হিংসা তাহলে কত বড় ভয়াবহ শেষ পরিণাম হিংসা। আল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن شر حاسد إذا حسد وقال النبي صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد تأكل الحسنات كما يأكل النار الحطب أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা দরবারে যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমায় জামে মসজিদে আল্লাহর মহান হুকুম আদায় করার জন্যে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের সর্বশেষ যে দুটি সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই সূরাতুল ফালাকের সর্বশেষ আয়াত 5 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ পাক একটি বিষয় আলোচনা করেছেন, সেটা হলো আল হাসাদ, হিংসা। আয়াতের মধ্যে যে বিষয়টি আল্লাহ উল্লেখ করেছেন সেই বিষয়টি মৌলিকভাবে যেটা আমরা জানি সেটা হলো হিংসা। হিংসা এটা হলো বাংলা, সবাই জানি। এর আরবিটা হলো হাসাদ। হাসাদ মানে হলো হিংসা। হিংসা এটা যামবুন কাবীরাতুন, এটা বড় গুনাহ।
হিংসাটা কি আসলে এটা বুঝতে হবে এবং এর ক্ষতি কতটুকু। হিংসা এটা কি কবিরা গুনাহ না সগীরা গুনাহ বলেন তো? সগীরা মানে তো কি ছোট, কবিরা মানে কি বড়, সবাই জানি এটা। হিংসা করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। সগীরা আর কবিরার মধ্যে কি পার্থক্য? সগীরা গুনাহ আর কবিরা গুনার মধ্যে এটা একটা পার্থক্য এই যে কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, আর সগীরা গুনাহ নেক আমলের দ্বারাই বিনা তওবায় কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সগীরা গুনাহ এই যে নেক আমল করলে, নামাজ পড়লে, রোজা রাখলে যে গুনাহগুলো মাফ হওয়ার কথা কোরআন হাদিসে আছে, আল হাসানাত ইউকাফিরুস সাইয়্যাত, যে নেক কাজ গুনাহগুলিকে মোচন করে দেয়, এটা কোন গুনাহ? সগীরা গুনাহ। আর নেক কাজের সাথে সাথে অর্থাৎ নামাজ পড়লো তো তার সগীরা গুনাহ তো মাফ হয়েছে, অজু করছে তো অজু করতেছে, হাত ধুইতেছে, হাত থেকে গুনাহ ঝরে পড়ে যাইতেছে, চেহারা ধুইতেছে তো চেহারা থেকে গুনাহ ঝরে পড়ে যাইতেছে, পা ধুইতেছে তো পা থেকে গুনাহ ঝরে পড়ে যাইতেছে, এটা কোন গুনাহ? সগীরা গুনাহ পড়ে যায়। নামাজ আদায় করতেছে তো গুনাহ মাফ হয়ে যাইতেছে, সগীরা গুনাহ। তো সাথে সাথে যদি তওবাও করে নেয় মনে মনে যে আমি এই গুনাহ জীবনে করছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো করব না, আল্লাহর কাছে যদি এরকম তওবা করে নেয় তাহলে সগীরার সাথে সাথে কবিরাও কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো তওবা করতে হয়, কবিরার জন্যে তওবা শর্ত, আর নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আবার এক সগীরা গুনাহ যদি বারবার করতে থাকে তাহলে ওইটা আর সগীরা থাকে না, ওইটা কি হয়ে যায়? কবিরা হয়ে যায়। এটাও মূলনীতি, ভালো করে মনে রাখতে হবে। একটা সগীরা গুনাহ করলাম, মনে করে সগীরা গুনাহ করলে আর কি হবে? সগীরা গুনাহ করলে আর কি হবে? এই সগীরা বারবার করলে আর সগীরা থাকে না, বারবার করলে ওটা জোড়া লাগতে লাগতে কি হয়ে যায়? একবার সগীরা একটা করছেন, আরেকটা করছেন তো দুইটা জোড়া লাগছে না, আরেকটা করছেন তো তিনটা জোড়া লাগছে না, আরও ছোটো থাকবে, এটা বড় হয়ে গেছে, জোড়া লাগে তো বড় হয়ে গেছে। তো সগীরা গুনাহ বারবার করলে সগীরা থাকে না, সেটা কবিরা হয়ে যায়। কবিরা গুনার জন্যে জাহান্নামের আগুনের শাস্তি আছে, কবিরা গুনার জন্য। কারণ তওবা ছাড়া যেহেতু মাফ হয় না, এই গুনাহ কবিরা গুনার জন্যে জাহান্নামের শাস্তি আছে। তো হিংসা এটা কবিরা গুনাহ, হিংসা কিন্তু সগীরা না। সগীরাও যদি হইতো বারবার হিংসা করলে ওটাও কবিরা হয়ে যেত। তো সগীরা তো নাই, বরং কবিরা। তো আমরা এটা সবাই মোটামুটি জানি, অনেকেই হয়তো বা কেউ দুই চারজন নাও জানতে পারে যে হিংসাটা হয়তো বা কোনো কিছুই না। অনেক মানুষ জানে এটা যে হিংসা এটা অনেক বড় মন্দ কাজ, এটা জানে সবাই, জানে কি না? হিংসা ভালো না, এটা জানেন না সবাই? তো হিংসা কাকে বলে এটাও তো জানা দরকার। তো আমরা প্রথম জানলাম যে হিংসা এটা কবিরা গুনাহ, বড় অপরাধ, যেটা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান এবং যেটার কারণে জাহান্নামের আগুনের শাস্তি বরদাস্ত করতে হবে। হিংসা তাহলে কত বড় ভয়াবহ শেষ পরিণাম হিংসা। আবার এই হিংসা কাকে বলে? হিংসা বলা হয় তামান্নি জাওয়ালিন নি'মা আনিল মুনআম আলাইহি। আল্লাহ পাক একজনকে একটা নিয়ামত দান করছেন, ওই নিয়ামত তার থেকে দূর হয়ে আমার কাছে চলে আসুক,
এই আকাঙ্ক্ষা করাকে হিংসা বলে। হিংসা কারা কয়? একজনকে আল্লাহ একটা নিয়ামত দান করছেন, নিয়ামত এটা যে কোনো নিয়ামত, নিয়ামত তো বেগাইরি হিসাব। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গণতে থাকো গণনা করে শেষ করতে পারবে না। নিয়ামতের কথা কয়টা বলবো? যা কিছু আমরা দেখতেছি না দেখতেছি সবই আল্লাহর কি নিয়ামত। তো আল্লাহ একজনকে একটা নিয়ামত দান করছেন, তো এখন সে চাইতেছে যে এটা ওর কাছে কেন আসলো, এটা কিভাবে শেষ করা যায়, নষ্ট করে দেওয়া যায়, এবং ওইটার মালিক কেমনে হওয়া যায়, এই ফিকির যার দিলের ভিতরে, ওইটার নামই কি হিংসা। এটাকেই হিংসা বলে যে এটা এই তার কাছে কেন আসলো, এটা এটা আমার কাছে আসতে পারলো না। একটা ভালো কিছু, একজন ভালো চলতেছে, এই লোকটা এত ভালো চলে কেন, আমি কেন চলতে পারি না, হে আমার মতো বিপদে পড়ে থাকতে পারে না সারাক্ষণ। এই যে দিলের যে একটা কাইফিয়ত, এর নাম কি হিংসা। একজনে দোকান দিছে, ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে, আর এক পাশের দোকানদার মেলা দিন থেকে দোকান দিছে, চলে না। এখন চাহিদা করতেছে এর দোকানে এত ব্যবসা কেন, ওরা কেমনে শেষ করা যায়, আর সব কাস্টমার যেন আমার কাছে আসে, এই পলিসি, এই হিংসা। অন্যের ক্ষতি করে অন্যের নিয়ামতকে নিজে ছিনাই নেওয়ার ফিকির দিলের মধ্যে জাগ্রত করা, এর নামে হিংসা। আবার আরেকটা শব্দ আছে আরবিতে, সেটাকে বলা হয় গিবতা, ঈর্ষা। বাংলায় বলা হয় ঈর্ষা। ঈর্ষা এটা আবার জায়েজ আছে, হিংসা হারাম আর ঈর্ষা জায়েজ। ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য কি? একটু পার্থক্য আছে। একটু পার্থক্য এইভাবে যে হিংসা তো হলো অন্যের নিয়ামত ধ্বংস হয়ে আমার কাছে চলে আসার আকাঙ্ক্ষা, এটা হিংসা। আর ঈর্ষা হলো কোনটা? যে অন্যের নিয়ামত দেখে, অন্যের নিয়ামত অন্যের কাছে থাকুক, ওই রকম নিয়ামতের মালিক হওয়ার আকাঙ্ক্ষা করা, এর নাম হলো ঈর্ষা। বুঝছেন তো? এটা ঈর্ষা আর হিংসার মধ্যে পার্থক্য বুঝছেন? একজনে একটা নিয়ামত পাইছে, তো ঠিক আছে, এটা ওই নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পাইছে, ওইটাও তার কাছে থাকুক, আর সে চেষ্টা করতেছে আমিও যেন তার মতো হতে পারি। সে এটা কামনা করে না যে তারটা ধ্বংস হয়ে যাক, এটা কি করে না, কামনা করে না, তবে তার মতো হওয়ার কি করে, চেষ্টা করে। এটাকে বলা হয় ঈর্ষা। আরবিতে বলা হয় গিবতা, বাংলায় বলা হয় ঈর্ষা। যেমন ঈর্ষার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস এসেছে যে ঈর্ষা এটা জায়েজ। জায়েজ না বরং ভালো। অনেক ক্ষেত্রে ঈর্ষাটা ভালো কাজ, নেকির কাজ। যেমন এই হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুই জিনিস ছাড়া কোনোটার ভিতরে হিংসা করা জায়েজ নাই। এখানে যদিও হিংসা হাসাদ শব্দ, কিন্তু উদ্দেশ্য হলো গিবতা। এখানেও গিবতা দুই জিনিসের মধ্যে যায়। যেমন একটা হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুই জিনিসের ভিতরে কেবলমাত্র হিংসা করা জায়েজ আছে। একটা হলো রাজুলুন আতাহুল্লাহুল কুরআন, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দান করেছেন, কোরআন তিলাওয়াত শেখার মতো তৌফিক দান করেছেন। ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন শেখার মতো তৌফিক দান করেছেন, এই কোরআনের তিলাওয়াত শিখে, কোরআন জেনে
এবার এই কোরআন নিয়ে রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করে। ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। সেই কোরআন নিয়ে, যেহেতু এটা একটা নিয়ামত, কোরআন তেলাওয়াত শিখতে পারে, এটা কি নিয়ামত না? আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামত সে পাইছে, এবার এটাকে কাজে লাগাইতেছে। ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দিবারাত্রিতে, দিনের বেলা রাতের বেলা যখন সে সুযোগ পায় তখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, এমনিতেও কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে বাহিরে। তো এই যে লোকটা কোরআন তেলাওয়াত, কোরআনের জ্ঞান শিখার মতো নিয়ামত পেয়ে সে আবার এটা কাজে লাগাইতেছে। এবার কোনো মানুষ যদি এটা দেখে যে হাই অমুক সে কোরআন তেলাওয়াত শিখছে, কোরআন তেলাওয়াত শিখে এবার সে দিবারাত্রিতে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে, এবার দিলের মধ্যে জাগ্রত হয়েছে যে আমি কেন পারবো না? অমুকে যদি পারে তাহলে আমি কেন পারবো না? অমুকে যদি শিখতে পারে আমি কেন শিখতে পারবো না? অমুকে যদি নামাজে তেলাওয়াত করতে পারে আমি কেন পারবো না? অমুকে যদি নামাজের বাহিরে পড়তে পারে আমি কেন পড়তে পারবো না? সুতরাং আমিও তার মতো বা তার চাইতে বেশি, তার মতো বা তার চাইতে বেশি আমি নামাজে তেলাওয়াত করব বা নামাজের বাহিরে তেলাওয়াত করব। এক কথায় কোরআন তেলাওয়াতের মধ্যে সময় বেশি বার করব। এটা আকাঙ্ক্ষা করা, এটা গিবতা, এটা ঈর্ষা, এটা হিংসা নয়। তবে এটা কামনা করা যাবে না যে ওইটা তেলাওয়াত করে কেন, সারাক্ষণ ঘুমাইতে পারে না, এটা কিন্তু আবার কামনা করা যাবে না। অন্যের নিয়ামত দূর হয়ে গিয়ে নিজের মধ্যে চলে আসার আকাঙ্ক্ষা, ওইটা আবার কি হয়ে যাবে? হিংসা হয়ে যাবে ভাই। তাহলে নেক কাজের মধ্যে, হাদিসের মধ্যে তো কোরআন তেলাওয়াতের কথা আসছে, এছাড়াও অন্যান্য নেক কাজ যেগুলি আছে সেগুলোর ক্ষেত্রেও প্রতিযোগিতামূলক ঈর্ষা। যেমন একজন মানুষ নেক কাজ করতে করতে জান্নাতের পথের দিকে অনেক দূর এগিয়ে গেছে, আর নিজে খেয়াল করতেছে আরে আমি তো তার থেকে অনেক দূর পিছিয়ে আছি, আমি কেন তার মতো জান্নাতের পথের দিকে আগাইতে পারবো না? আমাকেও তার চাইতে বেশি আগাইতে হবে এবং জান্নাতের মধ্যে তার চাইতে বেশি মর্যাদার অধিকারী হতে হবে। এই আকাঙ্ক্ষা, এটা ঈর্ষা। তবে এটা কামনা করা যাবে না ও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে না কেন, এটা করা যাবে। দ্বিতীয় নম্বর নবীজি বলছেন ওয়ারাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। দ্বিতীয় নম্বর হলো ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, সম্পদের নিয়ামত দান করেছেন, আর সেই সম্পদগুলোকে দিবারাত্রিতে আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে। একজনে দান করে, বেশি পরিমাণে দান করে, আর একজনে দেখে যদি মনে করে যে সে যদি এত বেশি দান করতে পারে তাহলে আমি কেন পারবো না? এবার এই প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা লেগে গেছে, এটা কিন্তু কোনো অসুবিধা নেই, বরং ভালো। দানের প্রতিযোগিতা সাহাবায়ে কেরামের মধ্যে এমনটা ছিল, এটা নেক কাজের প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি নেক কাজ করতে পারে এই প্রতিযোগিতা ছিল, আর কে কার চাইতে বেশি দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে এই প্রতিযোগিতাও ছিল। যেমন তাবুকের যুদ্ধের ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। নবীজি বললেন যুদ্ধের খরচার জন্য যে যে যা পারো সহযোগিতা করো। প্রতিযোগিতা কেমন ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবছেন যে এবার আবু বকরের উপরে আমার যাইতে হবে। সবসময় আবু বকর তো আগে চলে যায় সব ক্ষেত্রেই, নেকের ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, তো এবার দানের ক্ষেত্রে আমি আগে যাব। তো সম্পদ তো অনেক ছিল, ধনী ছিলেন, অর্ধেক নিয়ে আসছেন। জিজ্ঞাসা করছেন নবীজি কী নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ অর্ধেক নিয়ে আসছে, আমার যত সম্পদ আছে অর্ধেক। অর্ধেক তো পরিমাণ অনেক। মনে মনে ভাবছেন এবার আমার চাইতে বেশি তো আর আবু বকর নিয়ে আসতে পারবে না, তো এবার ফার্স্ট আমিই হব। দেখেন প্রতিযোগিতা বলতেছি, শুধু ঘটনা বলা মাকসাদ নয়। সাহাবায়ে কেরামের দিলের কাইফিয়তও দেখছেন। সাহাবায়ে কেরামের দিলের ভিতরে যেই
চেতনাটা ছিল কি, ওনাদের চেতনা ফিকির করেন, ওনাদের দিলের চিন্তাটা ফিকির করেন, চিন্তা বুঝতে হবে। জান্নাতের দিকে অগ্রসর হওয়ার কি পরিমাণ প্রতিযোগিতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সবটুকুই নিয়ে আসছেন। নবীজি জিজ্ঞাসা করছেন, আবু বকর কি নিয়ে আসছো? সম্পদ আমার যা ছিল সব নিয়ে আসছি, বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে আসছি। এই যে সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কিসের প্রতিযোগিতা ছিল? জান্নাত অর্জন করার প্রতিযোগিতা। তো এটা কে কার চাইতে বেশি দান করতে হবে, এটা প্রতিযোগিতা করবেন। কে কার চাইতে বেশি নেকির কাজ করতে পারেন, এই প্রতিযোগিতা। তবে অন্যে না করুক আর আমি একটু বেশি করে লাই, এটা কামনা করা যাবে না। বরং কামনা করতে হবে সবাই আল্লাহর গোলামি করবে, সবাই আল্লাহর ইবাদত করবে, তবে সবার চাইতে আমি যেন বেশি করতে পারি সেই চেষ্টা করতে হবে। এটা হলো ঈর্ষা। আর অন্যেরটা ধ্বংস হওয়ার আকাঙ্ক্ষা হিংসা। হিংসার ব্যাপারেও, হিংসা যে কত বড় ক্ষতিকর এই ব্যাপারেও হাদিসের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। নবীজি সব মানুষদেরকে বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসা থেকে তোমরা বাঁচো। হিংসা করিও না, কারোর সঙ্গে হিংসা করিও না। হিংসা এটা পূর্বের মানুষদের, পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের একটা বড় পাপ এবং রোগ ছিল হিংসা। এটা পূর্ববর্তী উম্মতদের মধ্যে বড় একটা রোগ ছিল হিংসা। আর তাহাসুদ, এই হিংসা তাদের মধ্যে ছিল। এজন্য নবীজি সাহাবায়ে কেরাম সহ সকল মুসলমানদেরকে লক্ষ্য করে বললেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, হিংসা করিও না, কেউ কারোর সঙ্গে হিংসা করিও না। হিংসার ক্ষতি কেমন? ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, হিংসা নেক কাজগুলাকে গিলে ফেলে। হিংসা কি করে ভাই বলেন? হিংসা এই যে নেক আমল করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, যাকাত দিতেছেন, দান সদকা করতেছেন, কত নেকির কাজ করতেছেন, যদি হিংসা নামক কবিরা গুনাহ এটা দিলের মধ্যে থাকে তাহলে ক্ষতিটা কেমন হবে? নবীজি বললেন, ফাইন্নাল হাসাদা তাকুলুল হাসানাত, হিংসা মানুষের নেকগুলাকে খেয়ে ফেলে, হিংসা মানুষের নেকগুলাকে গিলে ফেলে। যেমন কামা তাকুলুন নারুল হাসাদ, যেমন আগুন, কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে ফেলে, লাকড়িকে গিলে ফেলে। আগুনের মধ্যে লাকড়ি দিবেন, আগুন লাকড়িকে কি করে ফেলবে বলেন? গিলে ফেলবে, মানে কি জ্বালিয়ে একদম শেষ করে ফেলে। আগুন যেমন লাকড়িকে জ্বালিয়ে ফেলে, শেষ করে দেয়, হিংসা মানুষের নেকগুলাকেও ওই রকম শেষ করে দেয়। তাহলে হিংসার ক্ষতিটা কত বড় চিন্তা করছেন? হিংসা। কিন্তু আমাদের আমলের দিকে তাকান, আমরা শুনি, আমরা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমাদের অভ্যাস এটা, কোরআন সুন্নাহর আলোচনা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে কি করে দেয়? বের করে দেই। কি ফায়দা হবে? এই যে আলোচনা শুনছেন, যদি হিংসা থেকে আমরা বাঁচতে পারি তাহলে এই আলোচনা সার্থক হবে। কিন্তু হিংসা তো চলছে, একজন ভালো চলতে গেলে ওরা চলতে দেয় না সমাজ। একজন ভালো চলতেছে তাকে চলতে দেবে না, তাকে নিয়ে আলোচনা বিভিন্ন জায়গায়, বিভিন্ন বৈঠকে তাকে নিয়ে আলোচনা, আলোচ্য বিষয়। প্রিয় ভাইয়েরা, হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসমানের মধ্যে সর্বপ্রথম
যে পাপ, এটা হলো হিংসা। আউয়ালু যামবিন আসাল্লাহ বিহি ফিস সামা আল হাসাদ, আসমানের ভিতরে সর্বপ্রথম যে পাপ দ্বারা আল্লাহর নাফরমানি হয়েছে, সেই পাপের নাম কি বলেন তো? আসমানের মধ্যে যে পাপের দ্বারা সর্বপ্রথম আল্লাহর নাফরমানি হয়েছে সেটা হলো হিংসা। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে যখন সিজদা করার জন্য বললেন, কোরআনে আল্লাহ বলছেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমি ফেরেশতাদেরকে বললাম উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সব ফেরেশতা সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস কেন সিজদা করলো না? হিংসার কারণে। কিসের কারণে বলেন? হিংসার কারণে। কেন সে হিংসা করলো? ইবলিস আদম আলাইহিস সালামের সঙ্গে কেন হিংসা করলে বলুন তো? হিংসা কেন করছে? কারণ এই ইবলিস জিন, কেউ বলছেন ইবলিস এটা জিন সম্প্রদায়ের ছিল, এটা মতানৈক্য আছে অনেক। কেউ বলছেন ফেরেশতাদের মধ্য থেকেই ছিল। তো যেটাই হোক, জিনের মধ্য থেকে হোক, ফেরেশতাদের মধ্য থেকে হোক, যেটাই হোক, এই জিন ইবলিস ইবাদত করতে করতে সে আল্লাহ পাকের কাছে অনেক সম্মানী হয়ে গেছিল। হিংসার সূত্রপাত কোন জায়গা থেকে দেখেন? সে আল্লাহ পাকের ইবাদত করতে করতে আল্লাহ পাকের কাছে অনেক সম্মানী হয়েছিল, অনেক দামি হয়ে গিয়েছিল। এবং এটাও তো আপনাদের জানা, বর্ণনা এসেছে যে ফেরেশতাদের সরদার ছিল, ফেরেশতাদের সরদার ছিল। কোন কোন riwayate এসেছে আল্লাহর ধনভাণ্ডারের দায়িত্বে ছিল এই। তো এত সম্মানের অধিকারী আল্লাহকে বানিয়েছিলেন, তো এই সম্মান, এটা কি নিয়ামত না? এরপরে হঠাৎ করে আল্লাহ তাআলা একটা জাত, একটা সম্প্রদায় সৃষ্টি করবেন, মানুষ। ফেরেশতারা অমত দিল, মত দিল না। এরপরেও আল্লাহ সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আবার সব ফেরেশতা, জিন, সব মাখলুকের উপরে এই নব সৃষ্টি হওয়া এই জাতিকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করলেন। এবার কোন ইবলিসের দিলের মধ্যে হিংসা এই জন্যই লেগে গেছে যে আমার সম্মান অতিক্রম করে এখন আদম আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি সম্মানী হয়ে গেছে। এখন ইবলিসের চাহিদা হলো, না, আদম আমার চাইতে বেশি সম্মানী হতে পারবে না। সুতরাং যেহেতু আল্লাহ সম্মানিত করেছেন, আমি আল্লাহর হুকুম মানব না। তার এই আল্লাহর নাফরমানির সূত্রপাত এই হিংসা থেকেই তৈরি হয়েছে। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। তো এখান থেকেই এই হিংসার সূত্রপাত হয়েছিল আসমানের মধ্যে, আর এই হিংসার দ্বারাই সর্বপ্রথম আল্লাহর নাফরমানি হয়েছে আকাশে। এই জমিনের মধ্যেও সর্বপ্রথম পাপের সূত্রপাত হয়েছিল হিংসা থেকে। হিংসা থেকেই হত্যা সংঘটিত হয়েছে। সেটা কিভাবে? আদম আলাইহিস সালামের ওই ছেলে কে, কোন? হাবিল আর কাবিলের যে ঘটনা, কাবিল হাবিলকে যে হত্যা করেছিল, এই হত্যার সূত্রপাত কোথায় থেকে হলো? কোন জায়গা থেকে? হিংসা থেকে। কিভাবে?
সুন্দরী, দিনদার, রূপসী স্ত্রী অর্জন করা, এটাও কিন্তু অনেক বড় একটা নিয়ামত। নিয়ামত কিনা বলেন? দুনিয়ার মানুষ 4 কারণে মেয়েদেরকে বিবাহ করে। হাদিসের মধ্যে আছে না, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 কারণে বিয়ে শাদী করে মানুষ সাধারণত। একটা আরেকটা দেখে বিয়ে করে। লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা, এই 4টা। কেউ বংশ দেখে বিয়ে করে, মেয়ে কালো, ধন সম্পদ নাই, কিন্তু দেখে না আসলে সম্ভ্রান্ত বংশের, বাস অনেকে এটা দেখে বিয়ে শাদী করে। আবার অনেকে সম্পদ দেখে বিয়ে করে, আর কিছুই নেই, শুধু কি আছে? সম্পদ আছে। তো চিন্তা করে বাস বিয়ে করলে কিচ্ছু না পাইলেও কী পাবো? সম্পদ তো পাবো। আবার অনেকে চিন্তা করে আমার সম্পদ, আমার কিচ্ছু দরকার নাই, আমার চেহারা দরকার, সব কিছু বাদ দিয়ে চেহারা খুঁজে, অনেকে এটা খুঁজে। আবার অনেকেই দিন খুঁজে, চেহারাও সুন্দর না, টাকাও নাই, পয়সাও নাই, বংশ তোমার ভালো না, কিন্তু দিনদার, অনেকে এটা দেখে বিয়ে করে। তবে এই 4টার মধ্যে কোনটাকে প্রাধান্য দেওয়ার কথা নবী যে বলছেন? দিনদারি। দিনদারিত্ব দেখে, শুধু সুন্দর চেহারা দেখে ওইদিকে আগাবেন না, আগে দেখবেন দিনদারি, এরপরে বাকিগুলা 2-1টা থাকলে থাকলো, না থাকলে নাই, কিন্তু আগে কি দেখতে হবে? দিনদারি। আর এখনকার যুবকরা দেখে কি? জামাল দেখে, জামাল সৌন্দর্যতা দেখে আগে, এটা আগে দেখে, আর বাকিগুলো না থাকলেও টাকা নেই। ও দিনদারি, আরে দিনদারি দেখিও, দিনদারির কোনো ফিকির নেই। জামাল, এই সৌন্দর্যতা যে জামাল ইহানো যে বলছেন, এটা দিয়ে ঘরে শান্তি আসবে না। ঘরের শান্তি আসবে কিসের দ্বারা? দিনদারিত্ব দ্বারা। এজন্য দেখেন অনেক ঘরের মধ্যে যদি দিনদারিত্বের সাথে যদি সৌন্দর্যতাও থাকে, ওটা তো হলো কি নূরুন আলা নূর, বরকতের উপরে বরকত পাইছে না, নিয়ামতের উপরে নিয়ামত। আর দিন নাই, রূপসী দিন নাই, দেখেন শত শত ঘরের ভিতরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে, দিন নাই, সৌন্দর্যতা আছে, তো এই চেহারার থেকে আরেকজনের চোখ মেরে চিন্তাই করে রয়ে গেছে গা। আর যদি দিনদারিত্ব থাকতো তাহলে চিন্তাই কেন, কোনোভাবেই তাকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না। এমন অহরহ ঘটনা এই আশেপাশে খুঁজে দেন। দিনদারিত্ব এটা হলো আসল, এটা মেন, এটাকে আগে রাখতে হবে। তো যাই হোক ভাই, যেটা বলতেছিলাম, সৌন্দর্যতা এটাও আল্লাহ পাকের একটা কি নিয়ামত। আর কাবিল হাবিলকে হত্যা করেছিল, এই নিয়ামত হারাইতে চায় নাই। ওই নিয়ামতের মালিক ছিল কে? শরীয়ত অনুযায়ী হাবিলে মালিক ছিল। আর কাবিলে চিন্তা করলো যে না, আমি ওই নিয়ামতের মালিক না হয়ে আমার ভাই হাবিল নিয়ামতের মালিক হয়ে যাবে, এটা হয় না। এজন্য এই সর্বপ্রথম এই অন্যায়ের সূত্রপাত, হত্যার সূত্রপাত কোন নাফরমানি দ্বারা শুরু হয়েছিল বলেন? হিংসা। হিংসা দ্বারা শুরু হয়েছিল। এজন্য প্রিয় ভাইরা, দিল থেকে হিংসাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। এটা ভাবতে হবে কিভাবে? যারে আমার ভাগ্যে আল্লাহ পাক যা লিখে রাখছেন সেটাই তো হবে, এবং এটার উপরে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকতে হবে, তাহলে দিলে হিংসা আসবে না। চিন্তা করতে হবে আমার ভাগ্যে যা আল্লাহ লিখে রাখছেন এটা আমার জন্য কল্যাণকর, সুতরাং তখন হিংসা আসবে না। হিংসা যদি করে তাহলে দিলের মধ্যে ইমানের একটা নূর থাকে না। যারা মুমিন প্রত্যেকের দিল কিন্তু ইমানের নূরে আলোকিত থাকে। এটা যদিও দেখা যায় না, এটা কোরআন হাদিসের ভাষ্য। মুমিনদের অন্তর ইমানের নূর দ্বারা কি থাকে বলেন ভাই? আলোকিত থাকে। কিন্তু যেই দিলে হিংসা থাকে, ওই হিংসা নামক অন্ধকার ইমান নামক আলোকে গ্রাস করে ফেলে। আস্তে আস্তে দিল থেকে ইমান উঠে যায়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। নবীজি বলছেন লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। নবীজি বলেন কোন বান্দার দিলের ভিতরে দুই জিনিস একসাথে একত্রিত হয় না। এক নম্বর হলো হিংসা, আরেকটা হলো ঈমান। এই দুইটা কখনো কি হবে না, একসাথে থাকবে না। যদি দিলের ভিতরে হিংসা থাকে তো ঈমান থাকবে না, আর দিলের ভিতরে যদি ঈমান থাকে তাহলে দিলের ভিতরে হিংসা রাখা যাবে না। দুইটা কখনো একসঙ্গে বসবাস করতে পারে না, একটা আরেকটার বিপরীত জিনিস এটা। রাত যখন আসে যেমন দিনের আলো বিদূরিত হয়ে যায়, আবার দিনের আলো যখন আসে তখন রাতের অন্ধকার কিন্তু দূর হয়ে যায়। দুইটা কি একসঙ্গে থাকে? হিংসা আর ঈমান এইরকম দুইটা জিনিস। হিংসা থাকলে ঈমান থাকবে না, ঈমান আস্তে আস্তে চলে যাবে। আবার ঈমান যদি রাখতে চান তাহলে দিল থেকে হিংসাকেও দূর করতে হবে। অন্য রাওয়ায়াতের মধ্যে আসছে মানুষ যতক্ষণ হিংসা করতে থাকে ততক্ষণ কল্যাণ থেকে বঞ্চিত থাকে, কল্যাণ থেকে বঞ্চিত থাকে। যখন তার দিল থেকে হিংসা দূর করে ফেলে, যতক্ষণ সে হিংসা থেকে দূরে থাকে ততক্ষণ সে কল্যাণের মধ্যে থাকে। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকে যতক্ষণ সে হিংসা থেকে দূরে থাকে। কিন্তু যখন সে হিংসা করা শুরু করে দেয় তখন সে কল্যাণ থেকে বঞ্চিত হতে থাকে এবং অকল্যাণ তার দিকে চলে আসতে থাকে। এই জন্য প্রিয় ভাইয়েরা, হিংসা করা কি যাবে? বলেন, হিংসা করা যাবে? হিংসা এটা কোনোভাবেই করার সুযোগ নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনগুলোকে সুসজ্জিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।